জেরুজালেম তিনটি ধর্মের পবিত্র শহর, ইতিহাস, রক্তপাত এবং আশার প্রতীক। 1200 শতকে এটি ছিল খ্রিস্টান ক্রুসেডারদের দখলে। তখন এক মুসলিম নেতা আবির্ভূত হন, সালাউদ্দিন আইয়ুবী, যিনি যুদ্ধের মাধ্যমে নয়, করুণা ও নেতৃত্বের মাধ্যমে ইতিহাস বদলে দিয়েছিলেন। এই হলো তার গল্প। সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব জন্মগ্রহণ করেন 1137 সালে ইরাকের তিকরিতে। তিনি কুর্দি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন সেনা কর্মকর্তা। ছোটবেলায় পরিবার সহ সিরিয়ায় চলে আসেন। তিনি কোরআন, হাদিস, গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং তরবারি চালানোর প্রশিক্ষণ নেন। তিনি ছিলেন শান্ত স্বভাবের, বিনয়ী কিন্তু গভীরভাবে ধর্মভীরু। তখন কেউ ভাবতে পারেনি এই শান্তশিষ্ট ছেলেটি একদিন বিশ্ব ইতিহাসের পাতায় স্থান কেড়ে নেবে। তার যুবক বয়সে তিনি সিরিয়ার শাসক নূর আদ-দ্বীনের সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধক্ষেত্রে সাহসিকতা ও বুদ্ধিমত্তার মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন। 31 বছর বয়সে 1169 সালে তিনি মিশরের প্রধান উপদেষ্টা হন। ফাতেমি খিলাফতের পতনের পর তিনি মিশর ও সিরিয়াকে একত্র করেন, কিন্তু নিজের ক্ষমতার জন্য নয়, তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়েছিলেন। (1187 সালে ক্রুসেডারদের অন্যায় আচরণের বিরুদ্ধে সালাউদ্দিন প্রতিরোধ ঘোষণা করেন। তারা মুসলিম তীর্থযাত্রীদের হত্যা করে এবং ইসলামকে অপমান করে। 4 জুলাই 1187 হাট্টিনের যুদ্ধে মুসলিম বাহিনী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। গরমে ক্লান্ত, পানি ছাড়া শত্রুরা পরাজিত হয়। সালাউদ্দিনের এই বিজয় মুসলিমদের মনোবল ফিরিয়ে দেয় এবং ইউরোপ কাঁপে। হাট্টিন যুদ্ধের 2 মাস পর সালাউদ্দিন জেরুজালেম অভিমুখে অগ্রসর হন। সবাই ভয় করছিল গণহত্যার, কিন্তু সালাউদ্দিন যা করলেন তা ছিল ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। তিনি কাউকে হত্যা করেননি, গির্জা ধ্বংস করেননি, খ্রিস্টানদের নিরাপদে চলে যেতে দেন। তিনি বলেছিলেন, আমরা তাদের মতো হব না যারা আমাদের রক্ত ঝরিয়েছিল। সালাউদ্দিন বিলাসবহুল জীবন বেছে নেননি। তিনি রোজা রাখতেন, সাধারণ পোশাকে চলতেন এবং দরিদ্রদের দান করতেন। একবার শত্রু রিচার্ড দ্য লায়নহার্ট অসুস্থ হলে সালাউদ্দিন তার চিকিৎসকের মাধ্যমে সাহায্য পাঠান। এমন দয়ার দৃষ্টান্ত ইতিহাসে বিরল। (1993 সালে দামেস্কে সালাউদ্দিন মৃত্যুবরণ করেন। তার কাছে কোনো প্রাসাদ, ধনসম্পদ ছিল না, কেবল একটি বিছানা, একটি মুদ্রা আর কোটি মানুষের ভালোবাসা। তিনি প্রমাণ করে গেছেন, নেতৃত্ব মানে ক্ষমতা নয়, ন্যায়, সংযম এবং দয়া। আজ যখন উম্মাহ বিভক্ত, তখন সালাউদ্দিন আমাদের মনে করিয়ে দেন, ঐক্য, ন্যায় এবং দয়া ইসলামের মূল শক্তি। তার মতো নেতৃত্বই আমাদের পথ দেখাতে পারে। আপনি দেখছেন আফিফ ইনসাইট। ইতিহাস ও ইসলামের অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন।